নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সাধারণত ফেরি বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে ঘন কুয়াশার মধ্যেই চলছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের ফেরি। এই বিষয়ে আরো খবর জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, এই বৈরী আবহাওয়াতেও যে ফেরি চলাচল করছে, এতে তো জনদুর্ভোগ আরো বেশি বাড়ার কথা। প্রশাসন এই বিষয়ে কি বলছে? কর্তৃপক্ষ কি কোনো এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা এই বিষয়ে? ধন্যবাদ নাফিজা। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, এই রুটে শীতের সময় বেশিরভাগ সময়ই কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকে, ঘন কুয়াশার যার অন্যতম কারণ হিসাবে ধরা। আজকে কিন্তু রাত থেকেই কুয়াশা রয়েছে, তবে তার ঘনত্ব কিন্তু কিছুটা কম থাকায় কিন্তু এরই মধ্যেই কিন্তু ফেরি চলাচল করছে বলে আমরা দেখতে পেয়েছি। আর আমরা বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে যে কুয়াশা রয়েছে এই কুয়াশার মধ্যে ফেরি চলাতে তেমন সমস্যা হচ্ছে না, যার কারণেই কিন্তু তারা ফেরি চলাচল স্বাভাবিক রেখেছে। আমরা দেখেছি যে ছোট বড় প্রায় 15টি ফেরি এই রুটে এখন অবধি চলাচল করছে। তবে সড়ক, আমরা মহাসড়কগুলোতে দেখেছি সেখানে কিন্তু ঝুঁকি নিয়েই এক প্রকার পরিবহন এবং গাড়িগুলো চলাচল করছে। এতে কিন্তু এক ধরনের ঝুঁকি থাকলেও কিন্তু তারা চলতে হচ্ছে, কারণ এটি এই কুয়াশা কিন্তু আরো প্রায় 10টা থেকে 11টা অবধি এরকমই কুয়াশা থাকে প্রতিদিনই, যেটা নৈমিত্তিক ব্যাপার। আমরা গতকালকেও দেখেছি কিন্তু ঘন কুয়াশার কারণে রাত 1টা থেকে প্রায় 10:30টা অবধি ফেরি চলাচল বন্ধ রেখেছিল। তবে আমরা বিআইডব্লিউটি আমাদেরকে যেটা জানাচ্ছেন যে তাদের যে মার্কিং যে লাইটগুলো, সেই লাইটগুলোতে যে কুয়াশা আছে সেটি আসলে দেখা যায়। যেহেতু নদীর নাব্যতা সংকট রয়েছে, যার কারণে কিন্তু ঘাটগুলোও কাছাকাছি চলে এসেছে, এর জন্যই তেমন দুর্ভোগ হচ্ছে না তারা বলেছে। আর আমরা যেহেতু জানি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই 21 জেলার মানুষ কিন্তু এই রুট ব্যবহার করতো, তবে পদ্মা সেতু হওয়ার পর বেশিরভাগ গাড়িগুলোই কিন্তু ওই রুট ব্যবহার করে, যার কারণে কিন্তু এই রুটে আগের মতো আর যাত্রী এবং যানবাহন হয় না। যার কারণে ফেরি বন্ধ থাকলেও খুব বেশি যে দুর্ভোগ বা কয়েকশো গাড়ির সিরিয়াল থাকে এমনও কিন্তু আমরা চিত্র দেখিনি। যার কারণে কিন্তু বিআইডব্লিউটি বলছে যে এটি স্বাভাবিক ব্যাপার, এটি খুব দ্রুতই আসলে কুয়াশা প্রাকৃতিক সমস্যা, এটি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মিঠুন, আপনাকে ধন্যবাদ।